প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি সুখবর দিয়ে আমি অল্প কিছু সময় আপনাদেরকে বিরক্ত করব। আশা করি যারা আমার এই চ্যানেলটি দেখেন আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন, পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে সংখ্যাটা একটু বাড়িয়ে দিবেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। আমার থেকে আরও ভালো ভালো অনেক মানুষ, অনেক সিনিয়র সাংবাদিক রয়েছেন যারা ভালোভাবে গুছিয়ে বলতে পারে, কিন্তু আমি সেভাবে হয়তো বলতে পারি না। তবে আমি কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি বসেছি। আমি দুটো কথা বলে নিজেও যেমন হালকা হই, ঠিক তেমনি আপনাদেরকে জানিয়ে আমি নিজে একটু ভাল লাগে, তাই আমি এই কথাগুলো বলছি। তো আশা করি ইনশাল্লাহ আমার থেকেও আপনারা ভালো জানেন, আমার থেকেও আপনারা ভালো খবর রাখেন দেশের বিষয়। তাই কাউকে আমি খাটো করে দেখতে পারি না। আমি সকলের সাথে থেকে আমি কাজগুলো করতে চাই। ইনশাল্লাহ আপনারা সেটা ভালো মনে দেখবেন। সেই সুখবর হলো তেমন একটা সুখবর না, তারপরও কষ্টের ভিতরে একটু সুখবর। আজকে 8 দিন হলো, অর্থাৎ 8ই অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে যে সরকার হয়, সেই সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের আজকে 5 দিন হলো, অর্থাৎ 8 তারিখে তেনারা শপথ নিয়েছেন। আজকে হলো 13 তারিখ। তো এই 13 তারিখে তেমন একটা কিছু আমরা কিন্তু তেমন একটা দেখতে পারি নাই। অর্থাৎ কি দেখতে পারি নাই সেটি হলো, বিগত হাসিনা সরকারের আমলে হাসিনা তো পালাই গিয়েছে, আরও তার ঘনিষ্ঠ যে পরিবারের অনেক সদস্য রয়েছেন তাদেরকেও কিন্তু বাংলাদেশ থেকে তিনি বিদায় দিয়েছেন আগেই। অর্থাৎ এরপরও যারা রয়েছে তাদেরকে এখনও পর্যন্ত পুলিশ তেমন একটা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন একটা ভূমিকা দেখাতে পারেন নাই। অর্থাৎ বলবেন যে পুলিশ তো এখনও বসতে পারে না। পুলিশ ছাড়া তো আমাদের আরও অনেক বাহিনী রয়েছে, যেমন সেনাবাহিনী রয়েছে। সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে মাঠে যথেষ্ট পরিমাণ কাজ করছে। আমাদের ছাত্র জনতার সাথেও কিন্তু তারা কাজ করছে। এছাড়া আরও অনেক বাহিনী রয়েছে, কিন্তু কেউই কোনো কাজ করতে পারে নাই, দেখাতে পারে নাই। তবে তারপরও আজকে যেই খবরটা কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পারলাম, ঢাকা মহানগর পুলিশের কমিশনারের বরাত দিয়ে, সেটি হলো সালমান এফ রহমান, নিশ্চয় আপনাদের জানা আছে, বেক্সিমকোর মালিক, বিভিন্ন ব্যাংকের মালিক, এবং তিনি বিগত আওয়ামী লীগের শেখ হাসিনার এই বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে সদরঘাট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই যে একটা সুখবর, একটা খবর, এই যে ওকে ফাইন, আমি মনে করি এটা অত্যন্ত সুখের বিষয়, কিছুটা হলো শান্তির বিষয়। আর আজকেই কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনাকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। এই দুটো জিনিস আজকে কিন্তু অত্যন্ত সুখবর বিষয়। তবে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যেই গ্রেপ্তারের বিষয়টিও, যেটা আমরা গণমাধ্যম থেকে যেটা আমরা পাওয়া গেছে সেটা আমি জানাচ্ছি। সেটি হলো, আজ মঙ্গলবার 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হয়েছেন। তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ মাইনুল হাসান বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর 7 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর ভিতরে দেখেন, পালিয়ে যাওয়া হাসিনা সরকারের দোসর দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, কর্মকর্তা সহ আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের জোরালো দাবি রয়েছে ছাত্র জনতার এবং দেশের বৃহত্তর রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দলের। যে কথাটা আমি বলেছি, এই খবরটুকু অত্যন্ত সুন্দর। আমি স্বরাষ্ট্র উপসচিবকে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি বলবো, দয়া করে, একটু আগে আমি আপনাকে নিয়ে কথা বলেছিলাম, আপনার কথা পরিপ্রেক্ষিতে এত তাড়াহুড়ার কিছু নেই। আপনি গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আশ্রয় দেন, আইনের কাছে সোপর্দ করুন। বিচার বলবে তারা কি করবে। বর্তমান যে বিচারক যে নিয়োগ করা হচ্ছে, আশা করি সেই বিচারকরা অতীতের বিচারকদের মতো না হয়ে জনগণের বিচারক হন, জনগণের সেবক হিসাবে আপনারা কাজ করুন।
আশা করি বাকি যেসব আসামিরা রয়েছে, আওয়ামী লীগের শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হোক, তাদের আইনের আশ্রয় নেওয়া হোক, বিডিআর হত্যা বলেন, বিভিন্ন গুম খুন বলেন, ছাত্র জনতা হত্যা বলেন, এবং সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য যেটা বলেন, আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করুন, তারা যাতে বাংলাদেশে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এদেশ আপনার, এদেশ আমাদের, এদেশ সকলের। আমি কাউকে যারা খারাপ তাদেরকে খারাপ বলতেই আমরা পারি। আমি আওয়ামী লীগের সকল বন্ধু, আমার অনেক ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি আছে, তারা অনেকে ভালো মানুষ, তারা নিজেরাও বলে যে হ্যাঁ আমরা এগুলো পছন্দ করি না, কিন্তু যারা খারাপ তাদেরকে নিশ্চয় সমর্থন করবেন না। আওয়ামী লীগের যেসব বন্ধু বান্ধব রয়েছেন সকলকে বলবো, আপনারা দেশের মানুষের, অন্তত দলের খাতিরে না হোক, দেশের মানুষের জন্য, দেশের জন্য আপনারা সত্য কথাটুকু বলেন, জনগণের পাশে দাঁড়ান। আজকের এই যেই ছাত্র জনতার আন্দোলনের যে ফসল, যেটাকে আমরা ছাত্র জনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলি, এটিকে বিলুণ্ঠিত করতে দেবেন না। অন্যান্য দলের যেসব নেতৃবৃন্দ রয়েছেন সকলে আজকে কষ্ট করে যাচ্ছেন। আজকে তারা এই উপদেষ্টার ডক্টর ইউনূসকে প্রধান করে যেই 17 উপদেষ্টা গঠন করা হয়েছে বাংলাদেশের এই উপদেষ্টা মণ্ডলীকে সহযোগিতা করবে এবং করার ঘোষণাও দিয়েছে। তাই আমরা চাই সমাজ থেকে নির্মূল হোক এই আসামিদেরকে দ্রুত হাসিনা সরকারের সেই দুর্নীতিবাজ কর্মকর্তা, মন্ত্রী, আমলা সহ যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করা হোক। বাকি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। সারা বাংলাদেশের বিভিন্ন বর্ডার বলেন, বিমানবন্দর বলেন, নৌবন্দর বলেন, সমস্ত আকাশপথ বলেন, নৌপথ বলেন, সকল স্থলপথ বলেন, সকল বর্ডার যে আমাদের যে নিরাপদে যে গেটগুলো রয়েছে সেগুলো তা আপনারা কঠিন অবস্থানে থাকবেন এবং তাদের তালিকা প্রকাশ করে দেবেন যারা দেশ ত্যাগ করতে না পারে। তাই আমি যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আইনে সোপর্দ করা হন। যারা গ্রেপ্তার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আইনের কাছে আমাদের এইটুকুই দাবি থাকবে। আর আমরা আপনারা যেখানে যদি মনে করেন যে এখানে সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা লুকিয়ে আছে, তাদেরকে জায়গা দেবেন না। তারও আপনি যদি মনে করেন সে আপনার ঘরের পাশে অন্য জায়গায় আছে, স্থানীয় আইন নিরাপত্তা বাহিনীকে আপনারা খবর দেন, তাকে ধরিয়ে দেন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।